সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। মৌ মুখরোচক চ্যানেলে সুস্বাগত। গ্রাম কারা কারা ভালোবাসো? একটা গান দেখো করি। ও শ্যামলা গায়ের কাজলা মেয়ে নীল সায়রে জল আনিতে চলে কলস কাখে, পিয়াল শাখে বউ কথা কও ডাকে। জলকে চলে মেয়ে, জলকে চলে মেয়ে। দেখি কতটা কি হলো। এই যে আমার সমুদ্রের চিংড়ি মাছ দিয়ে যে কুমড়ো পুঁই ডাঁটার তরকারিটা করছি, জাস্ট এই হয়েছে। তো এবার এর মধ্যে আমি আমার যে চিংড়ি মাছের স্টকটা আছে, এই স্টকটাকে আমি দিয়ে দিলাম। এই স্টকটা পুরোটাই দিয়ে দিলাম। এটা চিংড়ি মাছ সেদ্ধ করা জল। চিংড়ি মাছ সেদ্ধ করে রেখে দিলে চিংড়ি মাছ খুব সুন্দর থাকে, কিন্তু যখন তুমি চিংড়ি মাছটা যদি তুমি ভেজে রাখো তো ওই সফটনেসটা কিন্তু থাকে না, বুঝতে পেরেছো? ওই সফটনেসটা থাকে না। তো অলরেডি আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, এটা আর একটু হবে। তো হয়ে এলে এর মধ্যে লাস্টে নামানোর আগে আমি নুন আর মিষ্টি দিয়ে দেবো। সমুদ্রের চিংড়ি বা মটকা চিংড়ির দো পেঁয়াজা বানাবো। তো দো পেঁয়াজা মানেই একটু বাদশাহী রান্না। তো আমি এই যে এটা সেদ্ধ করা যে চিংড়ি মাছের মাথাগুলো ভেঙে পুঁই ডাঁটায় দিয়েছি আর কিছুটা ভেজে রেখে দিয়েছি। তো এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি কি কি মেশাচ্ছি পরপর দেখো। আচ্ছা, প্রথমে দিচ্ছি আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, এবারে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এখানে আমার আছে, এখানে একটা আছে যেটা আদা কাঁচা লঙ্কা বাটা। এটা আদার সঙ্গে একটু কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, এই জন্য আলাদা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিলাম না। এবারে দিলাম এখানে জিরে বাটা। জিরে বাটাটা এখানে আছে, জিরে বাটাটা কোথায়? আর যে জিরে বাটাটা এইখানে সাইডে জিরে বাটা, আমার এটা জিরে বাটা। তো আমি একটু জিরে বাটাটা, এই যেখানে 1 চামচ জিরে বাটাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তাহলে এটার মধ্যে কী কী মেশাচ্ছি দেখো। জাস্ট চিংড়ি মাছ সেদ্ধ করা, আর তোমাদের যদি একদম ফ্রেশ চিংড়ি মাছ থাকে সেদ্ধ করার দরকার নেই, চিংড়ি মাছটা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে তার মধ্যে পরপর দিয়ে দিবে। হলুদের গুঁড়ো দেবে, লঙ্কার গুঁড়ো দেবে, আদা কাঁচা লঙ্কা বাটা দেবে, জিরে বাটা দেবে। এবারে আমি যেটা দেবো একটু এই যে রসুন বাটা, বেশি দেবো না, চিংড়ি মাছে একটু রসুন আমি দেই না, কিন্তু যেহেতু দো পেঁয়াজা তো একটু রসুন এখানে দিতে হয়। তো রসুন দিলাম। এবারে দেবো একটু আমার বিরিয়ানি মশলা, যেটা আমি ইউজ করি, যেটা 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আচ্ছা, এবারে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ চিনি, 1 চামচ চিনি। আচ্ছা, এবার সবসময় মনে রাখতে হবে এই ম্যারিনেশনের সময় কিন্তু আমার নুন দেওয়া যাবে না, কারণ নুন যদি এখন দিয়ে দিই জল ছাড়তে থাকবে। আচ্ছা, আর এখানে আছে আমার গরুর দুধ, এটা আছে 250। এর মধ্যে আমি অর্ধেকটা এর সঙ্গে মেশাবো, বাকিটা কিন্তু আমি হয়ে যাওয়ার পরে দেবো। তো এটা একটুখানি মিশিয়ে নিলাম, আর এইটা কিন্তু আমি লাস্টে নামাবার আগে এটা দিয়ে দেবো। আর যেমন আমার গাওয়া ঘি, আমার যেটা আমি রেডি ঘরের গাওয়া ঘিটা সেটা আমি পরে দেবো। তো এইটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, এই মশলাগুলো যাতে গায়ে লেগে যায় সমস্ত কিছু দিয়ে। আর এখন এটাকে আমি 5 মিনিট রেখে দেবো। এটা একটু ম্যারিনেশন করে থাকবে, এটা 5 মিনিট থাকুক। আর যেটা হবে এই যে চিংড়ি মাছটাতে এই পেঁয়াজটাকে ভেজে দেবো, অর্থাৎ পেঁয়াজটা ভাজবো, ভেজে পেঁয়াজটাকে আমি তুলে নেবো উপরে, তুলে নিয়ে পরে এটাকে অ্যাড করবো, ওটা আবার কষে নিয়ে তারপরে। তো এই পেঁয়াজটা কিন্তু ওতেই অ্যাড হবে। চলো আমি হাতটা ধুয়ে নিই। চলো, দো পেঁয়াজা যেটা আমি সমুদ্রের চিংড়ি মানে
মটকা চিংড়ি দিয়ে যেটা আমি করছি সেটা অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অলরেডি সব ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলাগুলো এই চিংড়ি মাছের সঙ্গে। এবার এখানে আমি একটু দেবো, খুব অল্প একটু আমি দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। এটা হচ্ছে পেঁয়াজেরই বাটা। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা হোক, দিয়ে আসছি। মটকা চিংড়ির মাথা দিয়ে পুঁইডাঁটা কুমড়োর যে তরকারিটা আমি বানিয়ে দেখালাম, এটা এই রকম পদ্ধতিতে এইভাবে এসেছে লাস্ট। তো সমুদ্রের চিংড়ি বা মটকা প্রনের দো পেঁয়াজা বানানোর সেকেন্ড স্টেপে আমি চলে এসেছি। অলরেডি আমার এখানে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি তেলে। এইভাবে ভাজা হয়েছে পেঁয়াজটা। ভাজার পরে এটা চলে এসেছি। আর একটা কড়া চেঞ্জ করতে হবে। তোমরা যখন রান্নাটা করবে দুটো কড়াই করবে, এটা যেটাই পেঁয়াজ ভাজবে সেটাই কিন্তু হবে না, সেটাকে চেঞ্জ করে নাও। দিয়ে এবারে আমি কি করব, এর মধ্যে তেল দেবো। এটা একটু বেশি তেল লাগবে, কারণ যেহেতু দো পেঁয়াজা একটু মোগলাই খানা, আর আজকে সানডের খাবার আছে, একটুখানি একটু চলেগা, একটু নির্দিষ্ট নিয়ম থেকে একটু বেরিয়ে আসা যাবে। তাহলে খুব কম মানে হয়নি, আবার খুব বেশিও হয়নি, জাস্ট গেড়ি চামচের 4 চামচখানি তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তো অলরেডি এই তেল গরম হয়ে গেলে এর উপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো ওই তেলের উপর চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে এই যে পেঁয়াজটা আমার ভাজা রয়েছে, ভাজা পেঁয়াজটা অ্যাড করে দেবো। জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজেছিলাম, এই পেঁয়াজটা অ্যাড করব। এবারে কাটা যে লঙ্কাগুলো আছে সেটা অ্যাড করব। আর বাকি যে আমার মিল্ক, যে কাউ মিল্কটা আছে, এই যে এটা দুধটা আমি ওর মধ্যে অ্যাড করব। আর এই যে গাওয়া ঘি, আমার গাওয়া ঘি যেটা বাড়ির যেটা, সেটা অ্যাড করব। তো চলো, অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে। তো ওর মধ্যে আমি জাস্ট এই যে ম্যারিনেট করা যে আমার চিংড়ি মাছটা পুরো সরাসরি ঢেলে দিই। ব্যাস, এটাকে ভালো করে ঢেলে দিলাম। এবার ফ্লেমটাকে ভালো করে বাড়িয়ে দিতে হবে। ফ্লেম না বাড়ালে হবে না, কারণ ওটা ওই তেলের ওপরে চিংড়ি মাছটা ভাজা হবে। তো ফ্লেমটাকে কিন্তু আমাকে বাড়িয়ে দিতে হবে। মশলাটা আর একটু ভাজা ভাজা হয়ে আসুক, তারপরে আমি ওই পেঁয়াজটা অ্যাড করব। এটা আর একটু বসে আসুক। দেখো অলরেডি বসে বসে এসেছে। এবার এর মধ্যে আমি এই যে কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কাগুলো। এবারে এই যে বেরেস্তা যেটা ভেজে নিয়েছিলাম সেটা এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সুন্দর করে অ্যাড করে দিলাম ভাজা পেঁয়াজটা। এবারে আমি যেটা দেব এর মধ্যে, আমার এই যে বাকি যে দুধটা রয়েছে, এই দুধটা আস্তে করে এর মধ্যে আমি মিশিয়ে দেব। এবার গ্যাসটা একটু বন্ধ করে দেবো, নাহলে আবার দুধটা ছানা কেটে যেতে পারে। তো আস্তে করে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবেন। একটা ঢাকা দিতে হবে, ঢাকা না দিলে ঠিক জিনিসটা জমবে না। তো ঢাকা দিয়ে দিই। এবার লাস্টে নামাবার আগে একটু গাওয়া ঘি দিয়ে দেবো, ব্যাস। দেখি কি জায়গায় এসছে আমার সি প্রনের দো পেঁয়াজাটা। এটা জাস্ট এরকম এসেছে। আমার একটা কথা মনে ছিল না গো, নুনটা তো দিইনি। এইবারে নুনটা দিলাম। এটা নুন আগে দিলে কিন্তু জলটা কেটে যাবে বলে নুনটা আমি দিইনি। এবারে দিলাম গাওয়া ঘি। ব্যাস,
দারুণ স্বাদের সমুদ্রের চিংড়ি, যেটাকে আমরা মটকা চিংড়ি বলি, সেই নোনা চিংড়ির প্রন দো পেঁয়াজা রেডি। এমনি মিষ্টি চিংড়ির প্রন দো পেঁয়াজা তো করে খেয়েছিলাম, তো আজকে যেটা খেলাম এটা হচ্ছে একটা নোনা চিংড়ি, যেটাকে আমরা মটকা চিংড়ি বলি, যেগুলো সমুদ্রে পাওয়া যায়, আমাদের তো দীঘা সমুদ্র থেকেই ওঠে। তো সেই সমুদ্রের যে চিংড়ি সেটার প্রন দো পেঁয়াজা বানিয়ে ফেলেছি। অনবদ্য খেতে হয়েছে, তোমরা মানে বুঝতেই পারবে না যে এটা নোনা চিংড়ি খাচ্ছ, দেশি চিংড়ি নয়। তো একটু টেস্ট করে আমি চামচি করে দিয়ে দেখলাম, কোনো রকম পরিবর্তন নেই, একই লাগছে, বরং বেটার লাগছে, খুবই ভালো লাগছে। তো তোমাদের আমি সাজেশন দিই, তোমরাও করে এরকম বানিয়ে খাও, দেখো কেমন লাগে। আমার তো মনে হয় যে ভালোই লাগবে। তো চলো, ভালো থেকো।